আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন। তো আজকে তোমাদের ক্লাস 9-10-এর অধ্যায় 6-এর লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমি আলোচনা করব। তো এইটা নিয়ে অনেকে ভয় পায় এবং অনেক কঠিন মনে করে, তো এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আজকে সহজে তোমাদের আলোচনা করার চেষ্টা করব কীভাবে সহজ করে দেওয়া যায়। তো লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়? যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তাই না? তো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা যদি দুইটি বিক্রিয়ক থাকে তার মধ্যে একটি আগেই শেষ হয়ে যাবে, যেটি আগে শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, আর একটা থেকে যাবে কিছু অংশ, সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো না। আর লিমিটিং বিক্রিয়ক এই কারণেই বলা হচ্ছে যে আসলে আমাদের কথায় কথায় আমরা বলে থাকি যে তোমার লিমিটের মধ্যে কোনো কিছু করা উচিত, তাই না? লিমিট বলতে আসলে লিমিটেড বলতে স্বল্প স্বল্প বোঝায় আসে, যে স্বল্পতার মধ্যে, অর্থাৎ যেখানে যেটা বিক্রিয়কের মধ্যে যেটা অল্প পরিমাণ আছে সেটা হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণের সঙ্গে উদাহরণের সাহায্যে আমরা এই লিমিটিং বিক্রিয়ককে আলোচনা করব, উদাহরণ এবং অঙ্কের সাহায্যে আলোচনা করব, কারণ অঙ্কগুলো তোমাদের প্রতিবারই প্রায় এসে থাকে, অঙ্কগুলো এখান থেকে এমসিকিউ এসে থাকে অঙ্ক থেকে। তো সেজন্য আমরা একটা উদাহরণ আলোচনা করি। তো দেখো যে বলা হয়েছে তোমাদের বইয়ের অঙ্ক এটি, 4টি ধাতব পরমাণু, 4টি ধাতব ম্যাগনেসিয়াম পরমাণু 4টি অক্সিজেন পরমাণুর সাথে মিশ্রিত করা হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তো আমরা প্রথমে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলবো সহজে, বিক্রিয়াটা লিখে ফেলে আমরা ক্যালকুলেশন পরবর্তীতে আমরা ম্যাথে যাব। ঠিক আছে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম এবং কি বিক্রিয়া করব? ম্যাগনেসিয়াম এবং হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করবো, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম আমরা লিখে ফেলি Mg+O2, তাই না? তাহলে কি তৈরি করবো এখানে আমাদের? ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তো আমরা যদি সমতা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অক্সিজেন 2টা আছে, তাহলে আমাদের 2টা প্রয়োজন, এখানে 2টা অক্সিজেন পেলাম, কিন্তু ম্যাগনেসিয়ামের সংখ্যা 2 হয়ে গেছে, তাহলে আমরা এখানে 2 দেবো, তাই না? তো আমরা এটা পেলাম। তো এখন আমরা দেখি যে সংখ্যা যেহেতু বলছে 4টি এবং এখানেও 4টি বলছে, তাই না? তো এখানে আমরা লক্ষ্য করি যে অঙ্ক আমরা দেখি কিন্তু বলে দিতে পারবো কোনটি লিমিটিং বিক্রিয়ক কী হবে। সেটা হচ্ছে যে এখানে 2টি ম্যাগনেসিয়াম 2 মোল আছে। আচ্ছা, আমরা সংখ্যাটা লিখে ফেলি আগে। তাহলে 2 মোল, এখানে 2-এর জায়গায় তাহলে 2 ইন্টু হচ্ছে সংখ্যা যদি আমরা 6.023 ইন্টু 10⁻23, তাই না? সংখ্যা বের করার জন্য আমরা এটাই করে থাকি। অক্সিজেনের জন্য কী হবে? তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে, তাহলে অক্সিজেনের জায়গাটা যেহেতু নেই, আমি অক্সিজেনটা এখানে দিচ্ছি আর কি, অক্সিজেন হিসাবটা। সেটা হচ্ছে যে এর তো সামনে কোনো কিছু নেই, অর্থাৎ 1 মোল, তাই না? তাহলে 6.023 ইন্টু 10⁻23টি থাকবে, তাই না? অক্সিজেন। আচ্ছা, আর এখানে হচ্ছে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, 23, 6.023 10⁻23। আচ্ছা, তাহলে আমরা বিক্রিয়া দেখে আমরা বলতে তোমরা বলে ফেলতে পারবা যে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তোমরা লক্ষ্য করো যে এখানে হচ্ছে 2টা, তাই না? এখানে 2টা ম্যাগনেসিয়াম 2 ইন্টু 10 এই সংখ্যাটি অ্যাভোগাড্রোর সংখ্যার জন্য প্রয়োজন এখানে 1, তাই না? অর্থাৎ এটা দ্বিগুণ হবে, অক্সিজেন যতটুকু হবে তার চাইতে দ্বিগুণ হতে হবে কি? ম্যাগনেসিয়াম। কিন্তু এখানে দেওয়া হয়েছে 4টি, এখানেও 4টি দেওয়া হয়েছে, 4টি অক্সিজেন 4টি ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে, তাহলে কোনটি আগে শেষ হয়ে যাবে? তাহলে ম্যাগনেসিয়াম দ্বিগুণ দেওয়া প্রয়োজন ছিল, ম্যাগনেসিয়াম কি 4টি দিয়েছে, তাহলে ম্যাগনেসিয়াম তাহলে আগে শেষ হয়ে যাবে। তাহলে কোনটি দিয়ে আমরা শুরু করব ক্যালকুলেশন করার জন্য? বিক্রিয়া থেকে আমাদের শুরু করতে হবে, বিক্রিয়া থেকে, তাই না? যেটা আমাদের লিমিটিং বিক্রিয়ক, আমরা একটা অনুমান করতে পারছি যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, সেখানে ওইটা দিয়ে আমরা প্রথমে শুরু করবো, বুঝছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক এখানে কোনো ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে ম্যাগনেসিয়াম আমাদের দিয়ে শুরু করি আমরা। 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে কতটা অক্সিজেনের সঙ্গে? 6.023 ইন্টু 10⁻23 এতটির সাথে, হ্যাঁ, এতটি অক্সিজেনের সাথে, অক্সিজেন এর সাথে, অক্সিজেনের সাথে একটির জন্য আমাদের, অতএব আমরা একটির জন্য বের করবো, আমরা ঐকিক নিয়ম করবো। হ্যাঁ, তাহলে একটির জন্য প্রয়োজন কতটুকু? একটির জন্য, একটি ম্যাগনেসিয়ামের জন্য কতটুকু প্রয়োজন? ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করবে কতটির সঙ্গে? আমি একটু কাছে নিয়ে চলে আসতেছি, যে একটি হলে তাহলে কম প্রয়োজন, তাই না? তাহলে কম হলে ভাগ হয়ে যায়, ঐকিক নিয়ম আর কি। 2 3 ইন্টু
10⁻23 ভাগ করে দিই আমরা, তাহলে এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে, তাই না? 2 × 6.023 × 10⁻23, তাই না? এতটি O2 এর সাথে আচ্ছা, অতএব তাহলে আমাদের দেওয়া আছে কতটি ম্যাগনেসিয়াম পরমাণু? দেওয়া হয়েছে কতটি? 4টি দেওয়া হয়েছে। তাহলে 4টি আমরা লিখে ফেলি। 4টি ধাতব ম্যাগনেসিয়াম পরমাণু দেওয়া হয়েছিল, 4টি ম্যাগনেসিয়াম পরমাণু আর কি। Mg পরমাণু বিক্রিয়া করবে কয়টির সঙ্গে? বিক্রিয়া করবে তাহলে 4 করে যাবে, তাই না? 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 2 × 6.023 × 10⁻23, তাই না? তাহলে আমরা এই সংখ্যাটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে এটা কেটে দিই আমরা, এটা কেটে দিই। আচ্ছা, আর এখানে আমাদের এই সংখ্যাটা তো উপরে যাবে, তাই না? 4, তাহলে 4 2 দুগুণে 4 আমাদের, তাই না? 2 পাচ্ছি আমরা। তাহলে 2টি কার সঙ্গে? অক্সিজেন পরমাণুর সাথে, তাই না? অক্সিজেন এর সাথে 2টি অক্সিজেনের সাথে এটা 2টি অক্সিজেন পরমাণু আমাদের সঙ্গে এটা বিক্রিয়া করে কমপ্লিট করবে। তাহলে 2টি আমাদের অক্সিজেন প্রয়োজন ছিল, 2টি অক্সিজেন পরমাণু। তাহলে 2টি অক্সিজেন পরমাণুর প্রয়োজন ছিল, দেওয়া আছে কতটি অক্সিজেন পরমাণু? 4টি। ঠিক আছে, তাহলে 4টি যদি দেওয়া থাকে তাহলে আমরা অবশিষ্ট অংশ বের করতে পারবো এখন বিয়োগ করে, তাই না? 2টি প্রয়োজন, তাহলে আমি এগুলো মিশিয়ে ফেলতে। তাহলে অবশিষ্ট অংশ যদি আমাদের বের করতে বলে সেটাও বের করা সম্ভব। অনেক অঙ্কে কিন্তু অবশিষ্ট অংশ বের করতে বলবে, হ্যাঁ? তাহলে এটা সহজে বের করে ফেললো। অবশিষ্ট থাকবে, তাহলে অবশিষ্ট থাকবে কয়টি? অক্সিজেন অবশিষ্ট থাকবে কয়টি? এই 4টি অক্সিজেন দেওয়া আছে, আর এখানে প্রয়োজন ছিল 2টি, তাই না? তাহলে অক্সিজেন 2টি প্রয়োজন ছিল, এতটি সমান 2টি। এটাই উত্তর, তাই না? তাহলে 2টি অক্সিজেন পরমাণু অবশিষ্ট থাকবে। তাহলে তোমরা আশা করা যায় যে খুব ক্লিয়ারলি বোঝার কথা যে এখানে বিক্রিয়া তোমরা যখন কমপ্লিট করে ফেলবা তখনই বলতে পারবা যে কোনটি লিমিটিং বিক্রিয়ক, এবং যে অবশিষ্ট অংশ বের করতে বলে তাহলে অঙ্ক করে তোমরা এভাবে দেখাই দিবা, বুঝছো? তো এই 4টি ধাতব পরমাণু দেওয়া আছে, এখানে 4 গ্রামও করে দিতে পারে পরীক্ষায়, হ্যাঁ? 4 গ্রামও যদি করে দেয়, 4 গ্রামও করে দেয়, তাতে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তখন আমরা ভরে কনভার্ট করে নেবো, এটাকে ভরে লিখবো। ভর করতে হলে কী হবে? যদি 4 গ্রাম বলতো তাহলে কী করা লাগবে সেটা আমি একটু তোমাদের দেখাই। আর যদি বলা হতো এখানে যে এই জায়গাটাতে যদি বলা হয় 4 গ্রাম, তাহলে কী করবা তোমরা? 4 গ্রাম বললো এখানে, 4 গ্রাম পরীক্ষায়, এখানেও ঠিক 4 গ্রাম বললো, গ্রাম। তাহলে কী করবো তোমরা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে এটাকে আমরা সংখ্যা না বের করবো, ভর বের করবো আমরা। 2 × ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর, আণবিক ভর কত সেটা আমরা বের করে ফেলবো এখানে। ম্যাগনেসিয়াম কত? 24, তাই না? 24 = 24 দুগুণে 48 গ্রাম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম। আর অক্সিজেন কতটুকু পাওয়া যাবে? অক্সিজেন 16 × 2 = হচ্ছে 32, তাই না? 32। এই পরে ভর বের করবো আমরা তখন ঠিক একইভাবে 2 × এখন ম্যাগনেসিয়াম হচ্ছে কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24 প্লাস অক্সিজেন 16, ক্যালকুলেশন করলে কত আসবে? তাহলে 24 প্লাস 16, তোমরা ক্যালকুলেশনটা করে 80, হ্যাঁ? এটা তোমরা ক্যালকুলেশন করবো 80 গ্রাম, তাহলে 80 গ্রাম আসবে। তো তোমরা ঠিক একইভাবে লিমিটিং বিক্রিয়ক কীভাবে তোমরা বের করবো? তাহলে তোমরা এখন এখানে দেওয়া হয়েছে 4 গ্রাম, এখানে দেওয়া হয়েছে 4 গ্রাম, তাই না? তো এখানে 4 গ্রাম আসলে দিবে না, হয়তো সংখ্যাটা আরও বেশি মানে বড় করে দিবে, কারণ 48 গ্রামের জন্য 32 গ্রাম প্রয়োজন। ঠিক একইভাবে এটা দেখা যাচ্ছে 50 গ্রাম, এটা 50 গ্রাম দিয়ে দিল, এরকম দিতে পারে। তো তোমরা ইজিলি তখন সেভাবে ওই ঐকিক নিয়ম আমি যেভাবে করলাম ঠিক ওভাবেই তোমরা এটাও করে ফেললো, বুঝছো? আমি একটু অঙ্কটা চেষ্টা করি, তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি অনেকে বিরক্ত হয় ভিডিও বড় হলে। তাহলে 50 গ্রাম দিলাম আমি, হ্যাঁ? 50 গ্রাম, এটা 50 গ্রাম, এটা 50 গ্রাম যদি দেওয়া হয়, এটাও যদি 50 গ্রাম দেওয়া হয়, তাহলে অঙ্কটা এখন দেখো যে আমাদের লিমিটিং বিক্রিয়ক এবার কোনটি হবে? এখানে আসলে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য প্রয়োজন হচ্ছে 32 গ্রাম, তাই না? তাহলে আমাদের 48 গ্রামের জায়গায় আমাদের 50 গ্রাম দিয়েছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম মোটামুটি ভরের কাছাকাছি আছে, কিন্তু 50 গ্রাম দেওয়া হয়েছে অক্সিজেন, তাহলে অক্সিজেন অনেক বেশি থেকে যাবে, কারণ
এটা পুরোটাই প্রায় ইউজ হয়ে যাবে, কারণ 48 গ্রাম এটার কাছাকাছি একটা সংখ্যা, কিন্তু এইটার চেয়ে অনেক কম এই সংখ্যাটা। তাহলে আমাদের এখানে এটাই লিমিটিং বিক্রি করবে, ম্যাগনেসিয়ামটা লিমিটিং বিক্রি করবে। বা সংখ্যাগুলো আরও চেঞ্জ করে দিতে পারে, যে এটার সঙ্গে আমাদের 150 গ্রাম দিয়ে দিল, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তোমরা মানে ম্যাথ করবো প্রয়োজনে, অঙ্কটা করে তোমরা বলে দেবে কোনটি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটা করে দিচ্ছি তোমাদের। তাহলে এখন আমরা দেখবো যে এটাই যদি আমাদের লিমিটিং বিক্রিয়ক এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এটা দিয়ে আমরা শুরু করবো। ঠিক আছে, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে? 32 গ্রাম O2 এর সাথে হ্যাঁ। তাহলে অতএব 1 গ্রাম প্রথমে বের করে নিতে হবে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে, তাহলে 1 গ্রামের জন্য কত? 32 ভাগ হচ্ছে 48, তাই না? 48 গ্রাম অক্সিজেন পরমাণুর সঙ্গে। অতএব তাহলে তোমাদের দেওয়া আছে কতটুকু? তাহলে আমাদের দেওয়া আছে যেটা, সেই সংখ্যাটা বসাই দেবো আমরা 50 গ্রাম, তাই না? 50 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে, তাহলে বেশি হবে। তাহলে 32 × 50 ভাগ হচ্ছে 48, তাই না? এত গ্রাম অক্সিজেনেশন। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যেটা আসবে আসতেছে, হ্যাঁ, এতটুকু আমাদের কি প্রয়োজন ছিল? অক্সিজেন প্রয়োজন ছিল, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতো, তাই না? তাহলে অক্সিজেন দেওয়া আছে কতটুকু? 50 গ্রাম দেওয়া আছে, অক্সিজেন অনেক বেশি দেওয়া আছে। এখন তোমাদের তাহলে আমরা দেখে ফেললাম যে এটা আসলে লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়ামই। এখন যদি বলা হয় অবশিষ্ট কত অংশ থাকবে, এখানে আবার ওরা অ্যাড করতে পারে পরীক্ষায় যে অবশিষ্ট কতটুকু অংশ থাকবে অক্সিজেনের। তাহলে তোমরা কি করে ফেলবা, মানে অবশিষ্ট কতটুকু থাকবে বা কোনটি অবশিষ্ট থাকবে কতটুকু, পরীক্ষা আসতে পারে। তখন তাহলে তোমরা 33.33 গ্রাম পেলাম, তাহলে 50 থেকে 33.33 গ্রাম বিয়োগ করে দেবো আমরা, মাইনাস 33.33 গ্রাম, তাই না? অবশিষ্ট এখানে সমান তোমাদের যেটা উত্তর আসবে সেটাই এত গ্রাম অক্সিজেন, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা খুব সহজেই এই লিমিটিং বিক্রিয়কটা বুঝতে পেরেছো এবং লিমিটিং বিক্রিয়ক অঙ্কগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, বা তোমাদের এই কেমিস্ট্রির যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা আরেকটি উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, এই উদাহরণটি আমরা একটু সলভ করব। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে মিশ্রিত করা হলে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটির কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? এটি তোমাদের বইয়ে আছে উদাহরণটি। তো আমরা এটা কত সহজ সলভ করা যায় একটু দেখি। তো প্রথমে আমরা বিক্রিয়াটি লিখে ফেলবো। এখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে, তাই না? তাহলে আমি বিক্রিয়াটা আমি ডান সাইড লিখতেছি, হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে ক্লোরিন গ্যাস। বিক্রিয়া তৈরি করবে কি? তাহলে HCl তৈরি করবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করবে। তো আমরা প্রথমে ভরটা বের করে ফেলবো, হচ্ছে যে 1 × হচ্ছে 2 সমান হচ্ছে কি 2 গ্রাম, তাই না? আর এটা হচ্ছে 35.5 × 2 সমান হচ্ছে 71 গ্রাম। আর এখানে 2 × 35.5 একে হচ্ছে 36.5, তাই না? অথবা তোমরা প্লাস চিহ্ন দিয়ে করো, 35.5 সমান এটা আসবে কত? তাহলে 36 × 72 73 গ্রাম আসবে, তাই না? 73 গ্রাম। আচ্ছা, তাহলে তোমরা এইখান থেকে এই বিক্রিয়া থেকে তোমরা কিন্তু বলে দিতে পারবে, মানে অনুমান করতে পারবে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হওয়ার সম্ভাবনা আছে, তাই না? বা বলেও দিতে পারবে, তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে বলেই দিতে পারবে লিমিটিং বিক্রিয়ক কোনটি। কিন্তু অবশিষ্ট অংশ বের করার জন্য তোমাদের অবশ্যই বিক্রিয়াটি মানে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা দেখতেছি যে 2 গ্রামের জন্য প্রয়োজন 71 গ্রাম ক্লোরিন, তাই না? 2 গ্রাম হাইড্রোজেনের জন্য প্রয়োজন 71 গ্রাম ক্লোরিন, কিন্তু দেওয়া আছে কত? 5 গ্রাম হাইড্রোজেন 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে 5 গ্রাম দিয়েছে, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা প্রায় দ্বিগুণের চেয়েও বেশি বাড়াই ফেলছে, তাই না? তো ক্লোরিনকে দ্বিগুণের চেয়ে বেশি বাড়ানো হয়েছে, কারণ 75 দুগুণই 150 প্রয়োজন ছিল, সেখানে দিয়েছে 71 গ্রাম অনলি, মানে এখান থেকে 71, তাই না? 71 মানে দুগুণই আমরা কত প্রয়োজন ছিল? প্রায় 142 গ্রাম প্রয়োজন ছিল, মানে দ্বিগুণ করলে। কিন্তু দেওয়া আছে কত গ্রাম? 75 গ্রাম, অর্থাৎ সামান্য একটু ক্লোরিন বাড়াই দিয়েছে আর কি। 71 থেকে দেখা যাচ্ছে 4 গ্রাম ক্লোরিন বেশি করে দিয়েছে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে লিমিটিং বিক্রিয়ক এখানে ক্লোরিনটাই হবে, তাই না? কারণ ওইটা আগে শেষ হয়ে যাবে। তো আমরা একটু ক্যালকুলেশনে যাই।
ক্যালকুলেশনটা আমরা শুরু করবো বিক্রিয়া থেকে, তাই না? ক্যালকুলেশনটা আমরা কোথা থেকে শুরু করবো? তাহলে ক্যালকুলেশন শুরু করবো বিক্রিয়া থেকে শুরু করবো, যে এই 71 গ্রাম ক্লোরিন, আমরা এটাকে আগে লিখবো। 71 গ্রাম ক্লোরিন 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, কারণ যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে আমরা আগে লেখার চেষ্টা করবো, তাহলে অবশ্যই অংশটি একবারে বের হয়ে যাবে। আর না হলে আমাদের দুইটা স্টেপে আবার ফের মানে বিপরীতভাবে ঐকিক নিয়মে অঙ্কটি করতে হবে আবার। তো এই জন্য আমরা প্রথমে লিখে নিই 71 গ্রাম ক্লোরিন, 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, এর সাথে সাথে আচ্ছা, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে আমাদের এখন 1 গ্রামের জন্য আমরা বের করে ফেলি, ঐকিক নিয়মে করতে হলে 1 গ্রামের জন্য বের করে ফেলি। অতএব 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে করবে? তাহলে কম হবে, তাই না? তাহলে 2 ভাগ হচ্ছে 71, নিয়ে চলে যায়, কম হলে ভাগ করতে হয় সবসময় ঐকিক নিয়মে, এত এর সাথে। আচ্ছা, অতএব কত গ্রাম? এখন আমাদের দেওয়া আছে 75 গ্রাম, তাহলে ওটা আমরা লিখি, 75 গ্রাম, 75 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, তাহলে 2 × 75 ভাগ 71, এত গ্রাম হাইড্রোজেন এর সাথে। তো প্রথমে তোমরা বিক্রিয়া থেকে শুরু করবে, সবসময় অঙ্কগুলো করার সময়, এই লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো করার সময় সবসময় বিক্রিয়া থেকে শুরু করবে, তারপরে তোমাদের এই অংশগুলো থেকে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসবো। তো এটা ক্যালকুলেশন করে তোমরা বসাই দিবে 0.11 গ্রাম হাইড্রোজেনের সাথে। তো এখানে দেখো যে 75 গ্রাম ক্লোরিনের জন্য অনলি 2.11 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন ছিল, কিন্তু দেওয়া হয়েছে কত গ্রাম? 5 গ্রাম। তার মানে অনেক আগেই ক্লোরিন গ্যাস শেষ হয়ে যাবে, তাই না? এত গ্রাম অনলি হাইড্রোজেন প্রয়োজন ছিল, হাইড্রোজেন অতিরিক্ত অনেকগুলো থেকে যাবে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন গ্যাস, তাই না? এখন অবশিষ্ট অংশ কতটুকু থাকবে হাইড্রোজেনের, সেটা সহজে বের করা সম্ভব। তাহলে অবশিষ্ট অংশ তাহলে আমরা বিয়োগ করে দিলে পেয়ে যাবো এই অংশটা, এতটুকু তো বিক্রিয়া করে ফেলছে, তাহলে কতটুকু থেকে গেছে এটা আমরা বিয়োগ করে ফেলব। এখান থেকে আমরা বিয়োগ যদি করে ফেলি এটা, তাহলে আমাদের হয়ে যাবে। অবশিষ্ট থাকবে 5 - 2.11 গ্রাম, এটা 2.89 গ্রাম আসবে, তোমরা বের করে ফেলবা। এত গ্রাম হাইড্রোজেন থাকবে, তাই না, অবশিষ্ট? তাহলে এটাই উত্তর। অতএব 2.89 গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট থাকবে। তো আশা করি তোমরা বিক্রিয়াটা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের এগুলো আরও সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও তোমাদের কেমিস্ট্রির কোনো অধ্যায়ের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, এবং সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করার ইনশাআল্লাহ চেষ্টা করবো।